উফ বাবা গো, হাঁটতে হাঁটতে ঘাম ছুটে গেল। কেন যে এই পথে এলাম? এই জঙ্গলে কেউ যায় না নাকি? চারিদিকে শুধু ঝিঝির শব্দ আর একটা গা ছমছমে পরিবেশ। এই গানটা কে গাইছে? এত সুন্দর সুর আমি আগে কখনো শুনিনি। কোনো মেয়ের গলা নাকি পাখির গান? সে গাছের দিকে তাকায়, চোখ ছোট করে দেখার চেষ্টা করে। দেখতে পায় গাছের একটি ডালে বসে আছে লাল টুকটুকে এক চোখ বিশিষ্ট এক আশ্চর্য সুন্দর পাখি। এটা কি পাখি? এর মাত্র একটা চোখ। এমন পাখি তো আমি আগে কখনো দেখিনি। এই পাখিটা কি গান করছে নাকি আমার কানে ভুল বাজছে? এ যেন স্বপ্নের মতো। না না না, এ তো স্বপ্ন নয়। এই গান, এই সুর যেন আমাকে দুহাত মেলে ডাকছে। চলো আমার সাথে, চলো আমার সাথে আলো ছায়ার দেশে, যেখানে সময় থেমে যায় চিরদিনের মতো। ছেলেটি এক ধরনের ঘোরে পড়ে যায়। ধীরে ধীরে পাখিটির দিকে এগোয়। পাখিটি ডাল থেকে উড়ে তার সামনে এসে বসে। এক চোখ নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পাখিটি তার দিকে তাকিয়ে থাকে। তুমি আমায় ডাকছো? আমি আমি আসছি, আসছি তোমার কাছে। ঘোড়া চলে টকবক টকবক, ঘোড়া চলে টকবক টকবক। এসো খোকা এসো আমার দেশে, যেখানে খেলনা ওরে আকাশে। এসো 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 আমি তোমার বন্ধু। এসো খোকা এসো আমার দেশে। এই গানটা কোথা থেকে এলো? কে গাইছে? মা তো বাড়িতে। এটা তো মা না। তাহলে 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 কে গান করছে? আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য দারুণ এক সুযোগ। এটি বাংলাদেশ ও ভারতের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম। সাইন আপ করলেই পাচ্ছেন ৫০০ টাকা ওয়েলকাম বোনাস। বন্ধুদের রেফার করে পেতে পারেন ১২০০ টাকা বোনাস। জন্মদিনে থাকছে বিশেষ গিফট ২০০০ টাকা পর্যন্ত। স্লটে দৈনিক ১০% ক্যাশব্যাক বোনাস। স্লট বুস্ট বোনাস প্রতিদিন ১৩,০০০ টাকা পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই ও ব্যাংক ট্রান্সফার সুবিধা। পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা। ওই ওই পাখিটা, তুমি গান গাইছো? তুমি কি সত্যি আমার বন্ধু? এসো খোকা আমার ডানায় উঠে এসো। সন্দেশ, মালপোয়ার পাহাড় আছে আমার দেশে। সব রয়েছে তোমার জন্য। তুমি শুধু এসো, এগিয়ে এসো। তুমি কি আমাকে সত্যি নিয়ে যাবে? আমি খেলতে চাই, আমি উড়তে চাই। সে পাখিটির দিকে এগোয়। পাখিটির চোখ থেকে হালকা লাল আলো ছড়িয়ে পড়ে। চারিপাশে ধোঁয়া জমতে শুরু করে। ধীরে ধীরে সারা গায়ে এই পাখিটির অত্যাচার বাড়তে থাকে। একে ওকে যাকেই পারছিল পাখিটি তার সুরে ভুলিয়ে তাকে তার কাছে ডাকত। আর যেই তার কাছে কেউ যেত অমনি তাকে শিকার বানিয়ে সে অদৃশ্য হয়ে যেত।
এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে এক ভয় তৈরি হয়। তারা সবাই কাঠুরিয়া আর বীরের শরণাপন্ন হয়। গ্রামের মাঝখানে একটা বটগাছের নিচে কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। চারিদিকে এক থমথমে পরিবেশ। সেই দিন ওই তরুণ ছেলেটা তো আর কোনোদিন খোঁজই পাওয়া গেল না। এখন আবার শুনছি খোকনও হারিয়ে গেছে। পুকুর পাড়ে খেলছিল, তারপর থেকে নাকি তাকে আর পাওয়াই যাচ্ছে না। আরে সেদিন নবীন কাকাও হাট থেকে বাড়ি ফিরছিল, কিন্তু তাকেও আর পাওয়া যায়নি। সবাই বলছে কয়েকদিন যাবৎ আশেপাশে একটা এক চোখা লাল পাখি দেখা যাচ্ছে। এই পাখিটাই নাকি সবাইকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় ওইটা কোনো সাধারণ পাখি নয়। ওটা কোনো পাখি না, ওটা একটা ডাইনির চিহ্ন রে বাপ। আমি যখন ছোট ছিলাম তখনও এমন পাখির গান শুনতাম। লাল লাল পাখি, এক চোখ, গান গায় আর মানুষ গিলে ফেলে। শোনো সবাই, ভয় পেলে চলবে না। হ্যাঁ, কিছুর একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু সেই জন্যই ভয় পেয়ে থাকলে আমরা হারবো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই সব কাহিনী যদি সত্যি হয় তবে তা বন্ধ করতে হবে। আমরা না রুখলে কালকে আর কেউ থাকবে না এই গাঁয়ে। কিন্তু কিভাবে? ওই পাখিটা নাকি চোখের পলকেই উড়ে যায়। যেখানে সমস্যা আছে সেখানে নিশ্চয়ই সমাধানও আছে, আর সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। রাতের কুয়াশাচ্ছন্ন নীল আলোয় কাঠুরিয়া ও সারসবউ তাদের সেই ছোট্ট ঘরে ঘুমোচ্ছে। চারিপাশে নিস্তব্ধতা কাটিয়ে মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার শব্দ। হঠাৎ বাতাসে এক অদ্ভুত চাপা হিম হিম অনুভূতি ছড়িয়ে পড়ে। ঘরের জানালা দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ে লাল পাখির সেই সুর ভরা কণ্ঠস্বর। পাখির মিষ্টি সুরেলা সুরে সারসবউ ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসে পড়ে। তার মুখে অদ্ভুত এক শান্তি ও টান, যেন সে এক নেশার ঘোরে রয়েছে। এই গান কে গাইছে? এমন মায়াবী সুর, কে ডাকছে আমাকে? কে? সে ধীরে ধীরে খাট থেকে উঠে দাঁড়ায়। কাঠুরিয়া তখনও ঘুমন্ত। সারসবউ দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা খুলতেই বাইরের ঘন কুয়াশা যেন তাকে আরো মূর্ছা করে দেয়। বাইরে বেরিয়ে এসে সারসবউ দেখে গাছের ডালে বসে আছে এক চোখা এক লাল পাখি। পাখিটির চোখ যেন লালচে আলোর মতো জ্বলছে। এসো সারসবউ, এসো। এই জীবন তো ক্লান্তির। আমার দেশে নেই কোনো অভাব, নেই একাকিত্ব। তুমি শুধু এসো, আমি তোমার অপেক্ষায় আছি। এসো সারসবউ, এসো এসো। সারসবউ নিজের অজান্তেই ধীরে ধীরে পাখিটির দিকে এগিয়ে যায়, যেন সে কোন এক ঘোরে আছে। তার চোখ আধ খোলা, মুখে হালকা হাসি। পাখিটি উড়ে এসে তার সামনে বসে।
পাখিটির চোখের লাল আলো সারসবউয়ের মুখে এসে পড়ে। সারসবউও তার দিকে হাত বাড়িয়ে দেয়। এক ঝলক লাল আলো চারিপাশে ছড়িয়ে পড়ে। কুয়াশা আরো ঘন হয়ে ওঠে। সারসবউ ও পাখি মুহূর্তে মিলিয়ে যায় সেই ধোঁয়ার মধ্যে। এক গর্জনের মতো সুর বেজে ওঠে। কাঠুরিয়া ধরফর করে উঠে বসে। পাশে তাকাতেই দেখে সারসবউ নেই। কাঠুরিয়া চিৎকার করে ওঠে, সারসবউ, সারসবউ, তুমি কোথায় গেলে সারসবউ? কাঠুরিয়া উঠে বাইরে ছুটে আসে, কিন্তু চারিপাশে শুধুই কুয়াশা আর নিস্তব্ধতা। সারসবউ, বাবা, সারসবউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি আমি আর বীর, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এদিকে গ্রামের মানুষ এক এক করে হারিয়ে যাচ্ছে। সবাই বলছে আমাদের রাজ্যে একটা এক চোখা লাল পাখি এসেছে। ওই পাখিটাই নাকি সবাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে। চুপ করে বসো, চোখ বন্ধ করো। মনে করো আগুনের শিখা, আর সেই শিখার ভেতর দিয়ে দেখা এক লাল চোখ। ওটা পাখি নয়, ওটা একটা ডাইনি। এক চোখে সবকিছু দেখে, বাকি চোখে নিজেই অন্ধ। গান দিয়ে মানুষকে ঘুম পাড়ায়, তারপর তাদের নিয়ে চলে যায় নিজের রাজ্যে। ডাইনি? হ্যাঁ, এই ডাইনির নাম কেউ জানে না। ও বহু বছর আগে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার জেগে উঠেছে। তাহলে আমরা কি করব বাবা? কিভাবে রুখবো ওকে? আর কিভাবে ফিরে পাবো আমার সারসবউকে? এই জগতে ওকে ধরা যাবে না। তার জন্য তোমাকে যেতে হবে ওই পাখির রাজ্যে, মানে ওই ডাইনির রাজ্যে। তবে মনে রেখো, ওকে রুখতে হলে তোমার নিজের ভয়কে জয় করতে হবে। কারণ ওই ডাইনি কখনো কারো শরীর খায় না, ও ভয় খায়। কাঠুরিয়া কি খুঁজে পাবে সারসবউকে? জানতে হলে অবশ্যই নজর রাখুন আমাদের এই গল্পের পরের পর্বে।